আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব ইলিশ মাছ ভাপা। দেখুন কিভাবে পাক করি। মরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন লবণ দিব, হলুদের ফাঁকি দিব, আর কিছুই দিব না। মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা, তেল দিয়ে দিব। খাঁটি সরষের তেল, দেখেন। সব কিছু দিছি, মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা, আর কিছুই দিই নাই। এখন তেল, সরষের তেল দিয়ে মাখাই নিলাম। টিফিন কারির বাটির ভিতরে দিয়ে দিব। এখন টিফিন কারির বাটির ভিতরে সাজাই দিব। হাতটা খালি দিয়ে একটু দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম হাত দিয়ে। এখন মুখ লাগাই দিব। দিয়ে কড়াইতে দিয়ে দিব, আস্তে আস্তে জল দিব। এরকম একটা চুলার রিং দিয়ে দিবেন। দিয়ে দিলাম। এখন রেখে দিব। আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। দেখুন কিভাবে কি করছি, নামাই নেই। দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।